আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তুমি যদি এখন কষ্টে থাকো, চাকরি না পাও, টাকা না থাকে, পরিবারের চাপ থাকে, তাহলে এই গল্পটা তোমার জন্য। আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো, যার জীবনে একসময় একবেলা খাবারও নিশ্চিত ছিল না, কিন্তু আল্লাহ তার জীবন এমনভাবে বদলে দিলেন যেটা সে কখনো কল্পনাও করেনি। শেষ পর্যন্ত শোনো, কারণ এখানে আছে তোমার জন্য শিক্ষা। একজন সাধারণ মানুষ একটি ছোট ঘরে থাকত। না ভালো চাকরি, না স্থায়ী আয়। কখনো কাজ পেত, কখনো পুরো দিন না খেয়ে থাকত। রাতে ঘুমানোর আগে তার একটাই চিন্তা, আগামীকাল খাবো কি। সে ধীরে ধীরে ভেঙে পড়ছিল। একদিন সে একজন আলেমের কাছে গেল। চোখে পানি নিয়ে বলল, আমি অনেক কষ্টে আছি, রিজিক কম, আমি আর পারছি না। আলেম শান্তভাবে বললেন, তুমি 3টা কাজ কখনো ছাড়বে না। 1. ফজরের নামাজ কখনোই ছাড়বে না। 2. বেশি বেশি ইস্তেগফার করবে। 3. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখবে। আলেম বললেন, রিজিক শুধু পরিশ্রমে না, বরং বরকত আল্লাহ দেন। কিছুদিন পর তার চাকরি চলে গেল, সব বন্ধ হয়ে গেল। সে ভাবল সব শেষ। কিন্তু হঠাৎ আলেমের কথা মনে পড়ল। সে বলল, আমি আল্লাহর ওপর ভরসা করব। সে প্রতিদিন রাতে কাঁদত, নামাজে দোয়া করত, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো। সে ইস্তেগফার বাড়িয়ে দিল। একদিন একজন মানুষ তাকে কাজ দিল। ছোট কাজ, কিন্তু বরকত শুরু হলো। ধীরে ধীরে সুযোগ বাড়তে লাগলো, আয় বাড়তে লাগলো। আল্লাহ তার রিজিক খুলে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আজ সে আর আগের মানুষ নেই। সে কাঁদে, কষ্টে কাঁদে না, সে আনন্দে কাঁদে। সে এখন অন্যকে সাহায্য করে। মনে রেখো, আজ তুমি যেখানেই আছো, হয়তো আল্লাহ তোমাকে আরও ভালো জায়গার জন্য প্রস্তুত করছেন। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ইস্তেগফার আমল করতে হবে। আল্লাহর উপর সব সময় ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলেই তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। রিজিক আল্লাহর হাতে, ধৈর্য ভরসা, তোমার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।